আল্লাহর প্রথম আদেশ হলো নামাজ। প্রথম আদেশ কি? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিন প্রথম যে আল্লাহ হিসাব যেটার চাইবেন সেটা কি? নামাজের হিসাব যদি সহজ হয় সব সহজ করবে কে? নামাজের হিসাব কঠিন হলে কঠিন করবে কে? এজন্য বিশ্বনবী বললেন মুরু সিবিয়ানাকুম বিস-সালাতি হুম সাব'উ সিনিন। ছেলের বয়স যখন 10 বছর নামাজের আদেশ দাও, আর ছেলের বয়স যখন 7 বছর নামাজের আদেশ দাও। 10 বছর হলে নামাজের জন্য শাসন করো, ঠিক কিনা? 7 বছরে আদেশ করবেন, সাথে সাথে নিয়ে যাবেন। 10 বছরের নামাজ না পড়লে শাসন করবেন, চোখ গরম করবেন, রক্তচক্ষু দেখাবেন, প্রয়োজনে পিটাবেন, তারপরেও নামাজে নেয়ার দরকার আছে না নাই? 7 বছর বয়স থেকেই যদি আপনি নামাজের কথা বলেন, 10 বছর এমনি ছেলে পাক্কা নামাজি হয়ে যাবে, ঠিক কিনা? আর যদি 30 বছর বয়সে আমার কাছে পানি পড়ার জন্য আসেন, পারা যাবে? পারা যাবে? পারা যাবে? অনেকে বলে হুজুর সকালবেলায় ডাকি না, আমার ছেলে ঘুমায়, কি করুন? সকালবেলায় ঘুমায় ডাকি না, তো সকালবেলায় ভূমিকম্প হইলে কি করবেন? কথা বলেন। সকালবেলায় ঘরে আগুন লাগছে, ওই দিন কি করবেন? না, ছেলেটা ঘুমায়, ঘুমাক না একটু, আগুন লাগছে তো কি হয়েছে, পুরা মরুক তারপরও ঘুমাক, এরকম করবেন? দুনিয়ার আগুনের জন্য, দুনিয়ার আগুন থেকে বাঁচাতে হলে ছেলেকে যদি ডাকতে হয়, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচাতে চান, ডাকার দরকার আছে না নাই? এজন্য দিন শুরু হবে ফজরের নামাজ দিয়ে। কোন নামাজ দিয়ে? জোরে বলেন। বাবা যারা আছেন নামাজের দাওয়াত দিবেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। ভালো কাজের আদেশ দাও, মন্দ কাজের নিষেধ। বাচ্চাদেরকে এগুলো শিখাবেন, এখন থেকে এগুলো শিখে বড় হতে হবে। আপনি একা নামাজ পড়লে হবে না, আশেপাশের বন্ধু বান্ধবদেরকে নিয়েও মসজিদে যাওয়ার দরকার আছে না নাই? একা পাপ থেকে বাঁচলে হবে না, সমাজটারও পাপ থেকে বাঁচানোর দরকার আছে না নাই? আপনি যদি বলেন আমি তো নামাজ পড়ি, এরা না পড়লে আমার কি, আমি পাপ করি না, ওদেরকে আমি বাধা দিব না, আমার কি? আযাব আর গজব আসলে আপনিও বাঁচবেন না, আপনি সবার আগে ভুগবেন, ঠিক কি না? লঞ্চের দ্বিতীয় তলায় কিছু ভালো মানুষ ঘুমায়, লঞ্চের নিচের তলায় কিছু লোক লঞ্চের তলা ছিদ্র করতে আরম্ভ করছে। আচ্ছা, লঞ্চের তলা যদি ছিদ্র কেউ করে কি হয়? পানি ঢুকে, লঞ্চ ডুবে যায়। এখন দ্বিতীয় তলার লোকেরা যদি ভাবে আমরা তো আরামে আছি, আমাদের ওদেরকে ঠেকানোর দরকার নাই, লঞ্চ কি থাকবে না যাবে? এজন্য উপরের তলায় যারা ঘুমায় তাদের দায়িত্ব যারা নিচের তলায় ছিদ্র করে ওদেরকে বাধা দেয়া, ঠিক কি না? যদি বাধা না দেয়, নিচের তলার লোকেরা যেমনি শেষ, উপরের লোকেরাও শেষ। নামাজিরা আপনারা যদি আশেপাশের লোকদেরকে নামাজের দাওয়াত না দেন, ভূমিকম্প আসলে শুধু ওই জালেমরা মরবে না, আপনারা আলেমরাও মরবেন, কোন ঠিক কি না? জালেমও মরবে, আলেমও মরবে। এজন্য আল্লাহ বললেন ওয়াত্তাকু ফিতনাতাল্লাতী লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। ওই আযাবকে ভয় করো যে আযাব যখন আসে শুধু জালেমের উপর আসে না, আলেমের উপরও আসে, ঠিক কি না? মুসা আলাইহিস সালাম আল্লাহরে বললেন আল্লাহ তুমি এলাকায় যখন ভূমিকম্প দাও, আযাব দাও, শুধু জালেমদের উপরে দাও না, আলেমদেরকেও মেরে ফেলো, শুধু পাপীদেরকে মারো না, ভালো মানুষদেরকেও তো মেরে ফেলো। কারণটা কি? আচ্ছা, বাংলাদেশে যে যখন বন্যা হয় শুধু হিন্দুরা মরে, শুধু কাফেররা মরে? মুসলমান আল্লাহর ওলিরাও তো মরে, যেরকম, ঠিক কিনা? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ আযাব আর গজব দিলে শুধু খারাপ মানুষদেরকে মারো না কেন, ভালোদেরকেও মারো কেন? আল্লাহ বললেন প্রশ্নের উত্তর আমি দিব না, তুমি নিজে পেয়ে যাবা। মুসা আলাইহিস সালাম হাঁটতে শুরু করলেন, শুনতেছেন নাকি জিমানি ধরছে? হাঁটতে হাঁটতে বিশ্রামের জন্য এক গাছের নিচে বসলেন, বসে ঘুমায় গেলেন। ওই গাছের নিচে ছিল 20 পিঁপড়ার বাসা। 3টা পিঁপড়ে এসে মুসা নবীর পায়ে কামড়াতে শুরু করলেন। 20 পিঁপড়ার কামড়ানির চোটে নবী মুসা আর ঘুমাতে পারে না, উঠে গেছে ব্যথায়। এই নবীর মেজাজ কি গরম না নরম? মেজাজের চোটে ঘুম থেকে উঠে পা দিয়ে পিষে পিষে পুরো বাসাটারে নাস্তানাবুদ করে দিলেন। পুরা পিঁপড়ার বাসা সে সবগুলা পিঁপড়া পা দিয়ে পিষে পিষে মারলেন। আল্লাহ ডেকে বললেন ও মুসা, কামড় দিছিল কয়টা পিঁপড়া? সব বেড়ে মারলা কেন? সবগুলারে শেষ করলা কেন? আল্লাহ ডেকে বলে মুসা আযাব আর গজব যখন আমি দেই বেছে বেছে দিতে পারি না, দিলে একসাথে সবাই রে দেই, ঠিক কি না? এজন্য নামাজ একা পড়লে হবে না, সবাই রে নামাজের দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই?
এরপর আল্লাহ বললেন ওয়াসবির, সবর করো। লোকমান তার ছেলেকে বললেন সবর করো আলা মা আসাবাক। ছেলে যদি নামাজি হয়, ভালো কাজের আদেশ দেয়, খারাপ কাজের নিষেধ করে, ওই ছেলের উপর আযাব আর শাস্তি আছে না নাই? আপনি নামাজি হবেন, আপনি সৎ কাজের আদেশ দিবেন, অসৎ কাজের বাধা দিবেন, আপনার উপর জুলুম আসবে না, ধমকি আসবে না, বাতিলের তীর আপনার গায়ে আসবে না। এটা তো হতে পারে না, যেরকম ঠিক কিনা? বাস্তব ইসলামের পথে যদি থাকেন, আপনার উপর আযাব আসবে, আপনার উপর শাস্তি আসবে। এই কাগজের মধ্যে যদি কলম দিয়ে পানি লেখেন, এই কাগজটা ভিজবে না। এটার মধ্যে যদি আগুন লেখেন, কাগজটা পুড়বে না। কিন্তু বাস্তব আগুন যদি ধরিয়ে দেন, পুড়তে দেরি হবে। বাস্তব ইসলামের পক্ষে যদি থাকেন, আযাব আসতে দেরি হবে না। হকের কথা যদি বাস্তবিক ভাবে সমাজের মধ্যে ছড়িয়ে দেন, বাতিলের তীর আপনার দিকেই ছুটে ছুটে আসবে, ঠিক কিনা? ছেলেরা সান্ত্বনা দিলেন, ফাসবির, বাবা ধৈর্য ধারণ করো, বিপদে ধৈর্য ধরবা। এরপরে বললেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, মানুষ থেকে মুখ ফিরায় নিও না। এবার ছেলেরা সামাজিক হওয়ার উপদেশ দিচ্ছেন। আমাদের ছেলেমেয়েরা অনেক সময় অসামাজিক হয়, আনসোশাল। সাইয়েদনা লোকমান হাকিম মানুষ তো, ছেলেরা বললেন অসামাজিক হয়েও না। কিছু লোক আছে সারা বছর গোমরা মুখ করে রাখে, একটাও হাসি দেন, এরকম আছে না নাই? বাংলা পাসের মতো এরকম করে রাখে মুখটা। বিশ্বনবী কাউরে দেখলে হাসি দিতেন, আগে আগে মানুষের সাথে মিশতেন, সালাম দিতেন আর হাত বাড়িয়ে মুসাফা করতেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাওতিকা ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। ওয়াকসিদ ফি মাশিক, চলার সময় শালীনভাবে চলো, ভদ্রভাবে চলো। যুবক ছেলেরা 5টা 7টা ছেলে একসাথে বের হলে কাউরে আর চোখে পড়ে না, রক্ত গরম মনে করে ওর বাবার রাস্তা। এরকম বেয়াদব ডাকাইত আছে না নাই? আজকে মুরব্বী যারা, তারাও তোমাদের মতো এরকম গরম রক্তওয়ালা ছিল, তাগড়া যুবক ছিল, তারা রাস্তায় দৌড় দিলে লোকজন তাকিয়ে থাকতো, ঠিক না? বয়সের ভারে তারা নুজ্জ হয়েছে, তোমরাও একদিন বুড়া হয়ে যাবা। এই জন্য ছেলেরে বুঝালেন, বাবা অহংকার করো না, রাস্তা দিয়ে হাঁটার সময় ভদ্র হয়ে হাঁটো। আর ওয়াগদুদ মিন সাওতিক, উচ্চবাচ্য করো না। অনেকে আছে বড় গলায় কথা বলে, উচ্চ গলায় কথা বলে, ওইখান থেকে বলতেছে এখান থেকেও শোনা যায়, এরকম আছে না নাই? ছেলেরে শালীনতা শিখালেন। ছেলেগুলো এগুলো শিখাইতে হবে তো। মুরগির পেট থেকে বেরোলে এটা মুরগির বাচ্চা, ছাগলের পেট থেকে বেরোলে এটা ছাগলের বাচ্চা, মানুষের পেট থেকে বেরোলেই ওটা মানুষের বাচ্চা না, মানুষ না, ওটার মানুষ বানাইতে হবে, ঠিক কিনা? এই জন্য বাবা ছেলেরা শিখাবেন, ভদ্রভাবে রাস্তায় হাঁটো। গাড়িতে সিট পেয়েছো, 80 বছরের মুরব্বী সিট পায় নাই, তুমি যুবক মানুষ দাঁড়িয়ে যাও, মুরব্বী বাজাতে বসতে দাও। ওই মুরব্বীর দোয়াতে তুমি আল্লাহর ওলি হয়ে যাবা, ঠিক কি না? ওয়াগদুদ মিন সাওতিক, কণ্ঠটারে নিচু করো, মোলায়েম ভাষায় কথা বলো। ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির, যারা বড় গলায় কথা বলে আল্লাহ তাদের গলাকে গাধার গলার সাথে তুলনা করেছে। এজন্য যত বাবা যারা এসেছেন, ছেলেদেরকে উপদেশগুলো দিতে রাজি আছেন তো? ছেলেদেরকে কোরআন শিখাইবেন না গান শিখাইবেন? নাকি গান শিখাইবেন? গান শিখান, হ্যাঁ? কোরআন শিখাইবেন তো? মনে থাকবে, মনে থাকবে। শিরকের ব্যাপারে সচেতন করবেন, সালাতের ব্যাপারে আদেশ করবেন, মেয়েদেরকে হিজাব পড়াবেন, আল্লাহর পরিচয়টা সবার আগে দিয়ে দিবেন। ভালো কাজের আদেশ যেন দেয়, নিজেও করে, অন্যেরও বলে, অন্যায় দেখলে যেন বাধা দেয়, শিখাইয়া দিবেন। মানুষের সাথে যেন মেলামেশা করে, ছেলে যেন সামাজিক হয়, অসামাজিক যেন না হয়। ভদ্র আচরণ করে, মোলায়েম কণ্ঠে কথা বলে, মুরব্বীদের সালাম দেয়। এই 10টা আইনার উপদেশমালা যদি কোনো ছেলে মেনে চলে, ওই ছেলেটারে ওলিদের শিরোমণি বানিয়ে দিবে কে? বাবা যারা এসেছেন, ছেলেদেরকে উপদেশগুলো দিবেন তো? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝার, আমল করার তৌফিক দান করুক। যা বলেছি, আল্লাহ প্রথমে আমি মিজানুর রহমান আজহারীকে আমলের তৌফিক দান করুক, আপনাদের সবাইকে আমলের তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। যতগুলো কথা বলেছি কোরআন সুন্নাহর আলোকে বলেছি, বানিয়ে বলি নাই। তারপরেও আমার মনের অজান্তে কোনো মিস ইনফরমেশন যদি মুখ ফসকে বেরিয়ে যায়, সেগুলো যেন আল্লাহ তাআলা আমাদের স্মৃতিপট থেকে মুছে দেয়। আমরা পড়ি আমিন। সত্য, সুন্দর, কল্যাণকর, হকের পক্ষে যা বললাম সবগুলো যেন আমরা আমল করতে পারি। আমরা বলি আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
রব্বুল আলামিন 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় রজনীতে, শেষ রজনীতে, আখিরি মুনাজাতে হাজার হাজার বান্দা বান্দীদেরকে নিয়ে আমরা হাত তুললাম। আমাদের হাত দুইখানা কবুল আর মঞ্জুর করে নাও। আমরা সবাই গুনাহগার, গুনাহমদের বেশুমার। তোমার রহমতের দরিয়ার কোনো কুল কিনারা নাই। আমাদের গুনাহ যদি হয় খালের পানির সমান, তোমার দয়া হলো সাগরের পানির সমান। আমাদের গুনাহ যদি হয় পাহাড়ের সমান, তোমার রহমত আর দয়ার দরিয়া হলো আকাশের সমান। রব্বুল আলামিন আমাদের সকলের জিন্দেগীর সব গুনাহ তুমি মাফ করে দাও। যত মৃত আত্মীয় স্বজন আমাদের কবরের বাসিন্দা, কবরগুলোর জান্নাত বানিয়ে দাও। আজকের এই বরকতি মাহফিলের সভাপতি নুরুল ইসলাম সাহেবের ওয়াইফ ইন্তেকাল করেছে। আল্লাহ, এই মাঠে তার আজকে জানাজা হয়েছে, তার জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। এই নারীর কবরটারে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আমাদের যত আত্মীয় স্বজন 3.5 হাত কবরের বাসিন্দা, প্রত্যেকের কবরটারে নূর দিয়ে তুমি মুনাওয়ার বানিয়ে দাও। রব্বুল আলামিন বিবিদেরকে নামাজি হিসেবে কবুল করে নাও। সাইয়েদনা লুকমান যেই 10টি উপদেশ নিজের ছেলেকে দিয়েছে, আমরা যারা বাবা হয়েছে আমরাও যেন ছেলে মেয়েদেরকে এই উপদেশ দিতে পারি, তৌফিকে দাও। রব্বুল আলামিন আমরা যেন শিরকের ধারে কাছেও না যাই, শিরক থেকে যেন যোজন কিলোমিটার দূরে থাকতে পারি, তুমি তৌফিকে দাও। রব্বুল আলামিন তোমার ভয় আমাদের অন্তরে যেন সব সময় জাগ্রত থাকে, তৌফিকে দাও। আমরা যেন সৎ কাজের আদেশ দেই, মন্দ কাজের নিষেধ করতে পারি। আমরা যেন অহংকার না করি, আমরা যেন সালাত কায়েম করি, মোলায়েম ভাষায় কথা বলি। অহংকার যেন আমাদের অন্তরে ঠাঁই না পায়, তুমি তৌফিকে দাও। রব্বুল আলামিন যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে আজকের এই কোরআনের বাগানটারে সফল করলো, কিয়ামতের দিন কঠিন মুসিবতের কালে মাহফিলটারে নাজাতের ওসিলা বানিয়ে দাও। আমাদের মধ্য থেকে যারা অসুস্থ সুস্থ করে দাও। চাকরিজীবীদের চাকরিতে বরকত দাও, ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দাও। শিক্ষার্থী ভাইয়েরা যারা এসেছে মেধা শক্তি বাড়িয়ে দাও। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, হাফেজ সাহেব, খতিব সাহেব, শিক্ষক মণ্ডলী যারা এসেছে সবাইকে তুমি কবুল করে নাও। পর্দার আড়ালে যে মা বোনেরা হাত তুলেছে, রব্বুল আলামিন তাদের দোয়াগুলো কবুল আর মঞ্জুর করে নাও। এই এলাকার প্রতিটা ঘরের ভেতরে তুমি রহমত আর বরকত নাজিল করে দাও। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ দু নয়নে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। ক্ষণস্থায়ী জীবনে যতদিনের হায়াত নিয়ে আমরা এসেছি, ততদিন যেন তোমার গোলামের মতো বাঁচতে পারি, তৌফিকে দাও। রব্বুল আলামিন মৃত্যুর পূর্বক্ষণে বিশ্বনবীর শেখানো ওই মধুর কালিমাটুকুন জপতে জপতে ঈমান নিয়ে যেন আমরা সবাই বিদায় নিতে পারি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।